চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি শুক্রবারে সারাটা দিন কী করলাম। শুক্রবার মানেই আমাদের বাড়িতে নিরামিষে যেগুলো হয়ে থাকে। নিরামিষ দিন আর কী হবে, শীতকাল তো পড়ে গেছে, ফুলকপি বাঁধাকপি তো আছেই। তো হচ্ছে বাঁধাকপি হচ্ছে মটরশুঁটি ধনেপাতা দিয়ে নিরামিষ খেতে খারাপ লাগে না। আর এখানে করবো একটু ভেজ ডাল। তার ভেজ ডালের জন্য একটু গাজর, ছোটো ছোটো করে ফুলকপি, তারপরে মটরশুঁটি সব কিছু কুচিয়ে রেখেছি। আর বেগুন ভাজাও করা হয়ে গেছে অলরেডি। আর ওইদিকে ভাতটাও হয়ে এসছে। এখানে দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। ডালটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকেও একবার রান্না বান্না সেরে টান হয়ে গেলে একবার বরের কাছে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছি মনে মনে, কারণ যেতে হবে। আর ও তো সকালবেলা ওকে ছিলা করে দিয়েছিলাম, ওর মুডটা একটু ডাউন ছিল বলে একটা ছিলা খেয়েছিল। একটা ছিলা এখনও পেট ভরে, ছাতু খেয়ে গেলে ছাতুটা অনেকক্ষণ থাকে, কিন্তু ও একটা ছিলা খেয়ে গেছে। আমি বললাম সকাল করে তাহলে রান্না করে নিই, টান করে নিই, ওর জন্য একদম খাবার নিয়েই যাবো আমি। এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে। আর সেই সময় মনে হয় পিছন থেকে কৌস্তব এসেছিলো, ওর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম, সেই জন্য একটু মিস্টেক হয়ে যাচ্ছিলো। আচ্ছা, তোমরা কারা কারা এই শীতকালে ভেজ ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভেজ ডাল কম বেশি সব মানুষই পছন্দ করে, তার সাথে হয় যদি বিয়েবাড়ির স্টাইলে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা বাদাম দেওয়া, তাহলে তো পুরো জমে ক্ষীরে। এদিকে দেখো মুগের ডালটা আমার হয়েই এসেছে। মুগের ডালকে যত তুমি ফোটাবে তত কিন্তু ওর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি সেটাই করছিলাম। আর দেখো মুগের ডালটা হয়ে গেছে, মুগের ডালটা একটু চাপ করেছি। এবার আমি যে সেই টেবিল কামিনী গাছটা কিনেছিলাম সেটার একটু যত্ন নেওয়ার পালা। সেটা আমি কি করি, সপ্তাহে 2 দিন একদম ফুল সানলাইটে দিই। তার জন্য প্রথমে এই যে পাথরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাথরগুলো একটা পলিথিনের ওপরে সানলাইটের ওপরে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়। আর গাছটাকেও রেখেছি এখানেই, ও 2 দিন থাকবে। আর গাঁদা ফুলগুলোতেও দেখছি ভালোই কুঁড়ি এসেছে। আর এখানে রাইসোনাকে নিয়ে আমি প্রতিদিনকার মতো একটু ঘুরি, রান্নাবান্না হয়ে গেলে। আর ও দেখো কোলেতে ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে পড়েছে। আমাদের উঠানটাতেই একটু পাচারি করছিলাম। বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে কি মিষ্টি লাগে, তাই না? মনে হয় এই তো ছটপট করছিল, কি সুন্দর শান্তশিষ্টর মতো ঘুমিয়ে আছে, ভালো লাগে বেশ। আর এই দেখো আমি সপ্তাহে 2 দিন করে নারকেল তেল ইউজ করি মাথাতে। তোমরা কারা কারা ইউজ করো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নারকেল তেলটাই প্রেফার করি, অন্য কোনো তেল মাখি না। নারকেল তেলটাই মাথাতে সপ্তাহে 2 দিন করে ভালো করে দিই। আর স্নান করার প্রায় আধা ঘন্টা আগে মেখে নিই, তারপরে স্নান করে নিই। 2 দিন পর মাখি, তারপরে শ্যাম্পু করে নিই। এবার চলে যাবো ওর কাকাইয়ের কাছে। যাওয়ার আগে আমাদের রাহেশনে একটু কাজ ছিল, তাই জন্য একটু কোলে নিয়ে, ও আমাকে দেখলেই ওকে কোলে নিতে হবেই। তারপর ওর কাকাইয়ের জন্য একটু ভাত টাত সব নিয়ে নিয়েছি, আমারও নিয়ে নিয়েছি। ওখানে যে দুজন মিলেই খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে একবার পার্লারে যাবো, বহুদিন হয়ে গেল ভ্রুপ্লাগ করা হয়নি। একটু হেঁটেই চলে যাচ্ছি। আজকে যাওয়ার সময় ভাবলাম মাকে একটু ফোন লাগিয়ে দিই, সেজন্য মায়ের সঙ্গে কথা বলতেই চলে গেলাম। আজকেও কিন্তু আমি আমার বরকে জানাইনি, হঠাৎ করে যেই উপস্থিত হয়েছি, যে একটু বসে আছি। ও একটু কাস্টমার ছিল, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে দুজন মিলেই যাব। ও বলল যে আমি তোমাকে নিয়ে যাব। তো তারপরে চলে গিয়েছিলাম পার্লারে। হয়ে গেছে আমার প্লাগ করা। তারপরে ওতে আমাতে একটু পূজাদির সাথে কথা বলছিলাম। আমি কার কাছে যাই সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। চলো টাটা।